তাপমাত্রা বাড়ছেই, বিপর্যস্ত হচ্ছে মানুষের জনজীবন। এই নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে সহকর্মী ইন্দ্রজিৎ রায়, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস ও পাবনা থেকে এস.এ. আসাদ সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই আমরা ইন্দ্রজিতের কাছে যাচ্ছি। যশোরে আজ গরমের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ। যশোরে কিন্তু গতকাল স্মরণকালে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেই প্রভাব কিন্তু আসলে প্রভাব পড়ছে। এই প্রভাবে জনজীবন চরম ভোগান্তি নেমে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং সকাল সূর্যের যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যের যে তাপ সেটি কিন্তু মানুষ আগুনের আঁচ পাচ্ছে, অর্থাৎ এই আগুনের আঁচের মধ্য দিয়েই মানুষকে যেতে হচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রার মধ্য দিয়েই যেতে হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষের যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারা কিন্তু চরম ভোগান্তি যেতে হচ্ছে। এবং এখানকার যারা সাধারণ মানুষ আছেন, যারা খুব প্রয়োজন ঘরের বাইরে বের হচ্ছেন, তাদেরকে কিন্তু সবচেয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে বিভিন্ন যারা পথচারী আছে, যারা কাজের সন্ধানে বের হচ্ছে, তাদের পানীয় সর্বস্তরের মানুষের জন্য খাবার খাওয়ানো হচ্ছে। এবং সেটি হলো, এবং আমরা যেটা দেখছি যে পথচারীদের মধ্যে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাবার, পানি এবং স্যালাইন সহ অন্যান্য যে খাবার সেটি বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে এই এখন যে কৃষি কাজ চলছে, অর্থাৎ যে বড় ধান ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন, শ্রমজীবী মানুষ যারা আছেন, কৃষিজীবী মানুষ আছেন, তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বইয়ের বিভাগ এবং যে ভর্তি ওয়ার্ডে কিন্তু অনেক রোগী ভর্তি হচ্ছে এবং রোগীর চাপ সামলাতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। যেহেতু টানা তাপ প্রবাহ চলছে, এই তাপ প্রবাহের মধ্যে জনজীবনে কিন্তু এক ধরনের অস্বস্তিকর পরিবেশের তৈরি হচ্ছে এবং অস্বস্তিতেই ভুগছে। দিনের বেলায় যেমন রৌদ্রের তাপ এবং গরমে মানুষ অতিষ্ঠ হচ্ছে, একই সঙ্গে রাতেও কিন্তু এই একই গরম অনুভূত হচ্ছে এবং এই গরমে মানুষের মধ্যে এক ধরনের যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং সেটি কিন্তু চলছে। এবং এই যেটির কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে অস্বস্তিকর পরিবেশ সেটি বিরাজ করছে। এবং তারা বলছেন যে আবহাওয়া অফিস কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো দিতে পারেনি, সুখবর দিতে পারেনি, তবে কয়েকদিন পরে কিছুটা তাপমাত্রা কমতে পারে এমনটি বলা হচ্ছে এবং আমরা সেই স্বস্তি পেতে চাই এবং সাধারণ মানুষ যদি সেটি এই ছিল আসলে আমার কাছে যশোর থেকে সর্বশেষ। দর্শক, এবার আমরা কুষ্টিয়ায় যুক্ত হব। সেখানে আছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, গরম কুষ্টিয়াবাসীর জন্য কতটা ভোগান্তির কারণ হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। দীর্ঘ এক মাসের তীব্র দাবদাহে কিন্তু জনজীবনে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার যারা শ্রমজীবী মানুষ রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ। এই যে প্রতিদিনই কিন্তু নতুন নতুন রেকর্ড হচ্ছে তীব্র তাপমাত্রার। গতকাল কুষ্টিয়ার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ হয়েছিল 42.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এদিকে গত এক সপ্তাহ কিন্তু 41-এর নিচে কোনো তাপমাত্রা নামেনি। জনজীবনে এমন ভোগান্তি নেমে এসেছে এবং এই ভোগান্তিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা, অর্থাৎ যেমন রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে যারা মাঠে কাজ করে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে। কারণ রিক্সা চালক এবং ভ্যান চালকদের, দিনমজুরদের কিন্তু আয় কমেছে। কারণ রাস্তা, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি কুষ্টিয়ার সবচেয়ে ব্যস্ততম সড়ক, অর্থাৎ কুষ্টিয়া হাসপাতাল মোড়। এই মুহূর্তে কিন্তু সবসময় জ্যাম বেঁধে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে ফাঁকা, মানুষ ঘরে থেকে বেরোতে পারছে না এই তীব্র গরমের ফলে, যার কারণে কিন্তু আয় কমেছে যারা সাধারণ খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তাদের। আমার সাথে একজন রিক্সা চালক রয়েছে, আমি একটু কথা বলতে চাই। আসলে এই গরম কেমন অনুভূতি হচ্ছে এবং আসলে আপনাদের আয় কেমন কমেছে? আয় হচ্ছেই না, ভাড়া খালি খালি ঘুরে বেড়াচ্ছে, আমার খাওয়ার দামই হয় নাই।
আচ্ছা, যেমনটি শুনছিলেন আসলে রিক্সা চালকদের আয় কমেছে এবং তাদের কিন্তু ভাড়া হচ্ছে না, চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে তারা। এদিকে যদি আরেকটি কথা আমি বলি যে এই যে কুষ্টিয়া কিন্তু একটু কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ ধান, পাট এবং মসুর জাতীয় খাদ্য হয়ে থাকে। এইখানে কিন্তু এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং মাঠ ফেটে যাচ্ছে এবং ফসল উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এতে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের মনে। আর এখন বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে কিন্তু ধান কাটার সময়, এই ধান কাটার সময় কিন্তু তীব্র গরমে কৃষকরা ধান কাটতে পারছে না, কৃষকরাও পড়েছে চরম বিপাকের মধ্যে। আর এছাড়া কুষ্টি একটি খামার অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 20,000-এর মতো পোল্ট্রি খামার রয়েছে। এই 20,000 খামারির কিন্তু বেহাল দশা, অর্থাৎ প্রতিদিনই মুরগি মারা যাচ্ছে এবং প্রতি মুরগি বড় হচ্ছে না, তাদের ব্যয় বাড়ছে। ইতিমধ্যে কিন্তু 5,000 খামার কুষ্টিয়ায় বন্ধও হয়ে গেছে। অর্থাৎ এই যে 20,000 খামার রয়েছে এর কিন্তু 15,000 খামারি রয়েছে। এই 15,000 যারা খামারি তাদের কিন্তু প্রায় 100 কোটি টাকা লোকসানের মুখে পড়েছে খামারিরা। অর্থাৎ এই তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু খামারগুলোরও বিপর্যস্ত অবস্থা। তাছাড়া সবচেয়ে যে কুষ্টিয়ায় সবচেয়ে সংকট সৃষ্টি হয়েছে এই তীব্র দাবদাহের কারণে, যে খাল, বিল, নদী, নালা কিন্তু সব শুকিয়ে গেছে, অর্থাৎ পানির স্তর নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু কোনো টিউবওয়েলে কোনো পানি উঠতেছে না, যার কারণে পানির সংকট দেখা দিয়েছে শহরবাসীরা দূর দূরান্তে ছুটে যাচ্ছেন একটু পানির জন্য। এক কথায় বলা যায় সুপেয় পানির জন্য কিন্তু হাহাকার সৃষ্টি হয়েছে এই তীব্র দাবদাহের প্রভাবে। এদিকে আমি যদি হাসপাতালগুলোর কথা বলি, প্রতিনিয়তই কিন্তু হাসপাতালগুলোতে যে এই তাপজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা যেটি বলছে যে আসলে এই যে তীব্র দাবদাহ চলছে, প্রয়োজন না হলে কিন্তু এই দাবদাহের মধ্যে বাইরে আসতে নিষেধ করছে এবং বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার এবং তরল জাতীয় খাবার খাওয়ার তারা পরামর্শ দিচ্ছেন। তবে আমরা এই যে দাবদাহের এত ভোগান্তির মধ্যেও আমরা এতটুকু বলতে পারি যে আসলে আবহাওয়া অফিসে কিন্তু কোনো সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে তাপমাত্রা চলছে এটি কিন্তু আরো কয়েকদিন চলবে, অর্থাৎ শনিবারের আগ পর্যন্ত আবহাওয়া অফিসের কাছে কোনো সুখবর নেই। তারা বলছে হয়তো রবিবারের দিক থেকে তাপমাত্রা কিছুটা কমলেও কমতে পারে, তারপরে বৃষ্টি হতে পারে। তাই সর্বশেষ আমরা আমরা এতটুকুই বলতে পারি যে এই যে দীর্ঘ 1 মাসের টানা তীব্র দাবদাহে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে কুষ্টিয়ার জনসাধারণ। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে তীব্র দাবদাহ নিয়ে সর্বশেষ খবর। ন্যান্সি। দর্শক, এবার আমরা পাবনায় যোগ দেব। সেখানে আছেন আমাদের সহকর্মী এস এ আসাদ। আসাদ, পাবনায় সাধারণ মানুষের জীবনে গরম কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে আপনি যেমনটি বলছিলেন, গত 50 বছর ধরে পাবনায় তাপমাত্রা ক্রমেই বাড়ে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ক্রমেই বাড়ছে তাপমাত্রা, এমনটি আসলে বয়স্করা আমাদের জানিয়েছেন। পাবনায় আসলে গতকাল যে তাপমাত্রা ছিল, পাবনা আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন সেটি হলো 43.2 ডিগ্রি সেলসিয়াস। পাবনায় আসলে পাবনার তাপমাত্রা এত বৃদ্ধির কারণ কি হিসাবে আমরা বয়স্কদের সাথে কথা বলেছি, তারাও আসলে সেটি বলতে পারে না। তারা বলছে যে আসলে কনক্রিট শহর গড়ে নগরায়নের ফলেই জলাধার না থাকা এবং ছোট ছোট এই শহর গড়ে ওঠার কারণেই আসলে এই গরমের ইটা বাড়ছে ক্রমান্বয়ে। এদিকে গরমের কারণে আসলে পাবনায় প্রতিনিয়ত হাসপাতালে গরমের প্রাদুর্ভাবে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা গ্রামাঞ্চলে যেটি কথা বলেছি, আসলে গ্রামাঞ্চলে বিশেষ করে কৃষকদের যে চরম দুর্দশার মধ্যে সময় পার করতে হচ্ছে, বিশেষ করে যারা এই মুহূর্তে পাট বপন করেছেন, সেই পাট তাদের জমিতে পুড়ে যাচ্ছে রোদের তাপমাত্রায়। অনেক এলাকায় আমরা দেখেছি কৃষকরা পাটের জমিতে আসলে কৃত্রিম ভাবে সেচ দিয়ে সেই পাট বা তাদের অন্যান্য ফসলাদি বাঁচানোর চেষ্টা করছেন, তাতেও তারা আসলে রেহাই পাচ্ছে না। এরকমই আসলে দেখছি পাবনা অঞ্চলের কৃষকদের মধ্যে। এদিকে গরমের প্রাদুর্ভাবের কারণে পাবনা শহরে ভাসমান যে শরবত বিক্রির দোকানগুলি বাড়ছে। আমরা কথা বলেছিলাম আসলে ফুটপাতে আসলে যেসব শরবত বিক্রি করার কিংবা পানীয় জাতীয় বিক্রি করা দোকানদারদের সাথে, তারা আসলে বলছিলেন তাদের আসলে বেলা যতই বাড়তে থাকে তাদের বিক্রি ততই বৃদ্ধি পায় বলে আমাদের জানিয়েছিলেন। তো আমি আসলে একজন শরবত বিক্রেতার সাথে কথা বলতে চাই। প্রতিদিন দুপুর বেলায় আপনার কেমন বিক্রি হয় একটু বলবেন? ভালো বিক্রি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। গরমের মধ্যে মানুষ অতিষ্ঠ পেরেশানি বিক্রি আছে, গরম বিক্রি বলে আমরা সব শুয়ে যাচ্ছে। যেমনটি শুনছিলেন আসলে গরমে মানুষ অতিষ্ঠ হয়েই
তাদের কাছে আসলে শরবত খাওয়ার জন্য রাস্তার পাশে এসে ভিড় করেন বলে এমনটি জানিয়েছিলেন। তো পাবনার গরম নিয়ে আসলে ন্যান্সি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর, কুষ্টিয়া এবং পাবনা থেকে আমাদের সহকর্মীরা সেখানকার তাপমাত্রা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।